আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজ আমি একটি মিষ্টান্ন রেসিপি নিয়ে হাজির হয়েছি। ভিডিও শুরু করার আগে বাঙালির হেসেল থেকে আমার প্রত্যেক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। চলুন ভিডিও শুরু করা যাক। আজ আমি পুডিং বানিয়ে দেখাবো। এই পুডিং বানানোর জন্য আমি হাফ লিটার দুধ মানে কোনো প্যাকেট দুধ নয়, গরুর যে দুধ হয় ওই দুধ আমি মেরে 1 পোয়া করে নিয়েছি, জাল করে নিয়েছি। জাল করাটা আর দেখাইনি, দেখাতে গেলে ভিডিও লং হয়ে যাবে। জাল করে নিয়েছি। এর জন্য আমি দেশি মুরগির ডিম 2টো নিয়েছি, আর এই কোয়ার্টার ব্রেড নিয়েছি। এর এতটা লাগবে না, আমার কেটে বাদ দেবো। ব্রেডের এই শক্ত অংশগুলো বাদ দিয়ে দিতে হয়, আমি বাদ দিয়ে দিচ্ছি। এবার এইটা আমি এই রকম কেটে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা একদম উষ্ণ উষ্ণ গরম আছে। এটা আমি ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবো, 10-15 মিনিটের মতো রেখে দেবো। কোয়ার্টার ব্রেডের হাফটা রয়ে গেল, বেশি করেই আমি বাদ দিয়ে দিয়েছি, আর হাফটা দিয়েছি। এটা আমি ঢেকে এখন রেখে দেবো কিছুক্ষণ, মিনিট 15 মতো। পর আমি ফিরে আসলাম। এইটা আমি একটা ব্লেন্ডারের জারে ঢেলে নিচ্ছি। পাউরুটি আর দুধের মিশ্রণটা আমি 2 টেবিল স্পুন চিনিকে পাউডার করে নিয়েছি, দিয়ে দিলাম। এই ডিম 2টো এর মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি। এগুলো দেশি ডিম আছে, পোলট্রির মুরগির ডিম না, দেশি মুরগির ডিমে ভালো হয়। আর হাফ টিস্পুন এলাচি পাউডার দিয়ে দিলাম। এবার আমি সবগুলোকে একসঙ্গে ব্লেন্ড করে নেব। করে নেওয়া হয়ে গেছে। এখন এই আমি একটা প্লেট নিয়েছি, এর মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নেব। এটা ঘি দিতে হবে, এখানে সাদা তেল দিলে গন্ধ করবে আর খাওয়ার টেস্টও নষ্ট হয়ে যাবে। এবার আমি এই মিশ্রণটা এর মধ্যে ঢেলে নেব। আর আমি ওভেনে একটা প্যান বসিয়ে নিয়েছি। এই প্যানের মধ্যে কিছুটা নুন দিয়ে দিচ্ছি। বালিও দেওয়া যায়, বালি দিলে রিস্ক, কিচকিচে হবে। এটা আমি সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার এর উপর আমি মিশ্রণটা প্লেটটা বসিয়ে দিলাম। আমি ঢেকে মিনিট 15-20 অপেক্ষা করব। মিনিট পর ফিরে আসলাম। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এখন আমি দেখব, এই আমি খুলে দেখছি। একটা কাঠি দিয়ে আমি দেখে নিচ্ছি।
এই যে কাঠির গায়ে কিছুই লাগেনি, তার মানে এটা হয়ে গেছে, সম্পূর্ণ কুক হয়ে গেছে। ঠান্ডা হলে আপনাদের আমি দেখাবো। এটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি কেটে উঠিয়ে নেবো এর থেকে। যেভাবে ইচ্ছা তোলা যেতে পারে, বরফি শেপে, চৌকো শেপে, ট্যাঙ্গুলার শেপে। এইগুলো সাইডের পিস, একটু শেপটা অন্যরকম হবে। এই পুডিং স্টিমেও হয়, কিন্তু তার চেয়ে এই টেস্টটা অনেক বেটার হয়, অনেক সুস্বাদু হয়। আর অল্প আমি পাউরুটি দিয়েছি কেন, ওই তাতে অনেকটা দুধ দেওয়া যায়, ডিমটা কম আর দুধটা বেশি দেওয়া যায়, তাহলে ডিমের এর পুডিংয়ের স্বাদটা আরও ভালো হয়। এই আমার পুডিং রেডি টু সার্ভ। রেসিপি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আর একটা কথা বলে দিই, পুডিং শুধু ডিম দিয়ে দুধ দিয়ে হয়, কিন্তু এতে দুধটা অনেক বেশি পরিমাণে দেওয়া যায় অল্প একটু পাউরুটি দিয়ে। আপনারা তো দেখুন, 1/4 পাউন্ড পাউরুটিরও হাফ দিয়েছি আমি। এতে দুধের এটা বেশি দেওয়া যায়। আর এতে একটুও গন্ধ, ডিমের কোনো গন্ধ, অনেকে পুডিং খেতে পারে না, ডিমের গন্ধ লাগে, এতে কোনো গন্ধ লাগবে না। আমার চ্যানেলটি, আমার রেসিপি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিও করার উৎসাহকে আরও বাড়িয়ে দেবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সকলের আগে। আসসালামু আলাইকুম। আজ বিদায় নিচ্ছি, আবার অন্য রেসিপির সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ।